ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, শ্রী প্রবোধ ও শ্রী মনীন্দ্র। মা, এই রাধুকে লালন পালন করে কত কষ্ট, পালার বড় জ্বালা। রাধু যখন হয়, মা বলেছিলেন ছোট বউকে ওর মা বাপের বাড়ি নিয়ে যেতে চায়, তা যাক না। আমি সকালবেলা পুজোর সময় দেখলুম থিয়েটারে যেমন পর্দা এই রূপে সরে যায়, সেই রূপ দেখেছিলুম। দেশে রাধুর মা খুব কষ্ট পাচ্ছে। রাধুকে শুধু 4টি মুড়ি দিয়েছে, বাইরে উঠানে পড়ে খড় ধুলোর উপরে সে মুড়ি খাচ্ছে। রাধুর মা হাতে কোথাও একটা লাল সুতো, কোথাও নীল সুতো বেঁধেছে, পাগলের যেমন খেয়াল। অন্য সব ছেলেরা মুড়ি টুড়ি মিষ্টি দিয়ে খাচ্ছে। এই দেখে জলে চুবিয়ে ধরলে যেমন হাঁপিয়ে ওঠে, তেমনি হাঁপিয়ে উঠলুম। বুঝলুম আমি ছেড়ে দিলে রাধুর ওই অবস্থা। শ্রী শ্রীমা তাহার ছোট ভাই অভয়কে খুব ভালোবাসিতেন। ভাইদের তিনিই মানুষ করিয়াছেন। অভয় মৃত্যুকালে বলিয়া গিয়াছিল, দিদি সব রইল, দেখো। রাধু তখন মাতৃগর্ভে। প্রসবের পর রাধুর মা শ্রী শ্রী মায়ের সহিত কলিকাতায় আসেন। পরে পাগল হইলে তাহাকে জয়রামবাটি পাঠানো হয়। রাধু সেখানে খুব দুঃখ কষ্ট পাইতে থাকে। শ্রী শ্রী মা বাগবাজারের ভাড়াটিয়া বাটিতে অবস্থানকালে একদিন সকালবেলা পূজা করিবার সময় জয়রামবাটির এই চিত্র দেখেন এবং অভয়ের অন্তিম কথা স্মরণ করিয়া 2-4 দিনের মধ্যেই দেশে গিয়া রাধুর লালন পালনের ভার গ্রহণ করেন। মা বলিতেন, সেই হতেই আমাকে মায়ায় ধরল। আর একবার কোয়ালপাড়ায় শ্রী শ্রী মায়ের খুব অসুখ। তখন হঠাৎ রাধু শ্বশুরবাড়ি যাইবে বলিয়া জয়রামবাটি চলিয়া আসে। মাকে বলিয়াছিল, তোমাকে দেখবার কত ভক্ত আছে, আমার স্বামী ছাড়া আর কে আছে? মা এই ঘটনা উপলক্ষে বলিয়াছিলেন, কাল রাধু তো অমন করে আমার মায়া কাটিয়ে চলে গেল। মনে ভয় হলো, ভাবলুম ঠাকুর কি তাহলে আমাকে এবার রাখবেন না? মা আরও বলিয়াছিলেন, এই যে রাধি রাধি করি, এ একটা মায়া নিয়ে আছি বই তো নয়। সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিতেছে। মনীন্দ্র ও প্রভাকর বিদায় লইবার জন্য প্রস্তুত হইতেছেন। রাত্রেই তাহারা আরামবাগ যাইবেন। মা বলিলেন, তোমরা একটু কিছু খাও। প্রভাকর, আমরা খেয়ে এসেছি। মা, একটু খাও না কেন? ওগো, একটু মিষ্টি এনে দাও তো। পরে আমাদের বলিলেন, তোমরা খাওয়া দাওয়া করে যেও। মনীন্দ্র, আচ্ছা মা। মা, গাড়ি হয়েছে? মনীন্দ্র, হয়েছে। প্রণাম করিয়া বিদায় গ্রহণের সময় মা আশীর্বাদ করিয়া বলিলেন, ভগবানে মতি হোক। মনীন্দ্র, মা, আমাদের মায়া যেন কাটে। মা একথায় প্রসন্ন দৃষ্টিপাত করিলেন। 23শে এপ্রিল। ভক্তেরা মাকে প্রণাম করিতে গিয়াছেন। নারায়ণ আয়াঙ্গার মাকে বলিলেন, মা, আপনার মনে এখন অশান্তি মাকুর ছেলের মৃত্যুতে। আমি সেজন্য শীঘ্র রওনা হব মনে করছি। মা বলিলেন, সুখ দুঃখ আর কোথায় যাবে, এরা তো আছেই, তোমার তাতে কি? তুমি এখন থাকো, আগামী জ্যৈষ্ঠ মাসের 4-5 তারিখে যাবে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।